নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ন্যায়পরায়ণ ও নিষ্ঠাবান ছিলেন তা আজকের গল্প শুনলে খানিকটা আন্দাজ করতে পারবেন। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মধ্যবয়স্ক মহিলা একটি শিশু বাচ্চা নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি এই আর্জি নিয়ে আসেন যে এই শিশু বাচ্চাটি নাকি অতিরিক্ত মিষ্টি খান। কিছুদিন আগে তার স্বামী মারা গেছে, তো তাদের পরিবারে খুবই অভাব অনটন। যদি সেই বাচ্চা এত মিষ্টি খেতে চায় তাহলে সে কোথা থেকে এনে দিবে? সব সময় মিষ্টির জন্য বায়না করে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু করে দিতে হবে যেন সেই বাচ্চা আর মিষ্টির জন্য বায়না না করে। ভদ্র মহিলার এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রকার উত্তর দেয়নি, বরং বলেছে কালকে দেখা করতে। তো সেই মহিলা সেখান থেকে চলে যায় এবং পরের দিন একই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়। পরের দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে চলে যেতে বলে এবং পরের দিন আবারও আসতে বলে। এইরকম করে 2 দিন কেটে যায়। 3 দিনের মাথায় সেই মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও একই কথা বললে তিনি রেগে গিয়ে বলেন, আমি এই বাচ্চাকে নিয়ে অতি দুর্গম পথ পাড়ি দিয়ে আপনার কাছে প্রতিনিয়ত আসি যেন এই বাচ্চা মিষ্টি খাওয়ার জন্য আর বায়না না করে সেইটার জন্য কিছু করে দিতে। আর আপনি প্রতিনিয়ত একই কথা বলেন, পরের দিন এসো, পরের দিন এসো। যদি কিছু করতে না পারেন তাহলে সোজা কথা বলে দিলেই তো হয়, তাহলে আমার আর কষ্ট করে আপনার কাছে আসতে হয় না। ভদ্রমহিলার এই রাগান্বিত সুরে কথা বলা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও রাগ করেননি, বরং তাকে বুঝিয়ে বলেছেন, আমি কি করে এই শিশু বাচ্চাকে মানা করব মিষ্টি খাওয়ার জন্য? কারণ আমি নিজেই তো মিষ্টি খাবার কিংবা মিষ্টি অনেক পছন্দ করি। আমি যদি নিজে মিষ্টি খেয়ে এই শিশু বাচ্চাটিকে মিষ্টি খাওয়ার জন্য বারণ করি তাহলে সে কি করে আমার কথা শুনবে? কারণ আমি নিজেই তো সেটা পালন করি না। তাই এই শিশু বাচ্চাটিকে মিষ্টি খাওয়ার জন্য বারণ করার আগে আমি নিজেই আগে মিষ্টি খাওয়া ত্যাগ করেছি, যেন আমার পক্ষ থেকে কোনো প্রকার অবিচার না হয় শিশু বাচ্চার প্রতি। সেই কারণে এই 2-3 দিন আমার সময় লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মহিলা তার ভুল বুঝতে পারেন এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে ওখান থেকে চলে আসেন। এখন এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, অন্যদেরকে পরামর্শ দেওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে আমরা নিজেরা সেই পরামর্শ অনুযায়ী কাজ করছি কিনা। আমাদের সমাজের আশেপাশে এমন কিছু লোক আছে যারা শুধু অন্যদেরকে পরামর্শ দিয়ে থাকে, কিন্তু পরামর্শ অনুযায়ী তারা নিজেরা কখনো সেই রকম কাজ করে না। সব সময় শুধু অন্যদের দোষ খুঁজে বেড়ায়, নিজের দোষ যে 16 আনা আছে সেই দিকে তার খেয়ালই থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এই গল্প থেকে আমাদের একটা শিক্ষাই নেওয়া উচিত, অন্যের ভুল ধরার আগে নিজে কখনো সেই রকম ভুল করেছি কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। আগে নিজের ভুল পরিশোধন করতে হবে, পরে অন্যকে বলতে হবে।